আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? গত শুক্রবারে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাদাম ভর্তা দিয়ে সকালের ভাত খেয়েছিলাম। আর ওইখানকার বাদাম ভর্তাগুলো এতটাই অল্প ছিল যে বাদাম ভর্তা দিয়ে ভাত মাখানোর সময় প্রায় পুরোটাই হাতে লেগে থাকতেছিল। তাই আজকে একটু বেশি করে খাওয়ার জন্য বাসায় আম্মুকে বাদাম ভর্তা করতে বলেছিলাম। আজকে বাসায় আবার তিলের ভর্তাও করা হয়েছিল, যেটার টেস্ট অনেকটা বাদাম ভর্তার মতোই, তবে দুইটার ফ্লেভারটা কিছুটা আলাদা। অনেকেই বাদাম ভর্তার রেসিপি চান। আমার মনে হয় এটার রেসিপি কোনো দরকারই নেই, কারণ এটা খুব সহজ একটা ভর্তা। জাস্ট আলু ভর্তার মতো করে ভর্তা করে ফেলবেন। কিন্তু কিন্তু ভর্তা করার আগে বাদামগুলা জাস্ট একটু ভেজে নেবেন এবং ভর্তাটা পাটার মধ্যে করার চেষ্টা করবেন। আর যদি পারেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং সরিষার তেল তো অবশ্যই ইউজ করবেন। আমার মনে হয় এই দুনিয়াতে আলু ভর্তা পারে না এরকম মানুষ খুব কমই আছেন। তাই ডাক ঢোল পিটিয়ে এই বাদাম ভর্তার রেসিপি দেওয়ার মতো কিছুই নাই। এটা খুব সাধারণ একটা ভর্তা, কিন্তু এটার স্বাদটা কিন্তু অসাধারণ লেভেলের। এই বাদাম ভর্তা একবার যে খেয়েছে সে দ্বিতীয়বার যদি এই বাদাম ভর্তার সামনে পায় খেতে বাধ্য। একবার এর স্বাদ পাওয়ার পর দ্বিতীয়বার আপনি আর এর স্বাদ মিস করতে চাবেন না। তবে বাদাম আর তিলের ভর্তা একদিনে না করাটাই ভালো, কারণ কনফিউজড হয়ে যাই আমি।